বিশ্বের অগ্রগতির সাথে সাথে বদলেছে চুরির ধরনও। একটা সময় চোরেরা সশরীরে উপস্থিত হয়ে চুরি করত, আর এখন ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি। বর্তমান সময়ের চোররা প্রযুক্তির মাধ্যমে ফাঁদ পেতে হাতিয়ে নিতে পারে সবকিছুই, আর এই ফাঁদে পড়তে পারেন যে কেউ। কিন্তু কিভাবে তৈরি করা হয় এই ফাঁদ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। প্রযুক্তি মানবজাতির জীবন যেমন সহজতর করেছে, তেমনি এর অপব্যবহার অনেকের জীবন করে তুলতে পারে অতিষ্ঠ। প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে, কথা যেমন ঠিক, তেমনি নিজের ব্যক্তিগত তথ্য অজান্তেই অন্য কারোর হাতে তুলে দিচ্ছে এই প্রযুক্তি। এ কথাও বাস্তবিক অর্থে যথার্থ, যার কারণে প্রতিনিয়ত অসংখ্য মানুষ পড়ছেন ভয়ানক বিপদে, ভুগছেন মানসিক পীড়ায়। এমনকি এই প্রযুক্তি পীড়ায় অনেকে বেছে নিচ্ছেন আত্মহত্যার মতো মর্মান্তিক দিকও। এসব ভয়ানক দিক বিবেচনা করে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। তাদের নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, অনলাইনে বিনামূল্যে ফাইল কনভার্ট করার প্রলোভনে ব্যবহারকারীদের ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে হ্যাকাররা ভুয়া ডকুমেন্ট কনভার্টার ওয়েবসাইটের মাধ্যমে এ ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে, যা উদ্বেগজনক হারে বাড়ছে। FBI জানিয়েছে, হ্যাকাররা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বন করছে। তারা সাধারণত বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের নকল সংস্করণ তৈরি করে এবং ওয়েবসাইটের ঠিকানায় সামান্য পরিবর্তন করে, যা সাধারণ মানুষের জন্য চিনতে কষ্টকর হয়ে দাঁড়ায়। এ ধরনের ফাঁদ শুধু ব্যক্তিগত তথ্য চুরির জন্য নয়, বরং বড় বড় প্রতিষ্ঠানের জন্য। ধারণা করা হচ্ছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেটের ডেভেনপোর্ট শহরের একটি প্রতিষ্ঠানে এ ধরনের ফাইল কনভার্টারের মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে র্যানসমওয়্যার হামলা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতারণা ছোট মনে হলেও এর মাধ্যমে বড় ধরনের সাইবার আক্রমণ ঘটতে পারে। FBI এর সতর্কবার্তা অনুযায়ী অনলাইন ফাইল কনভার্টার ব্যবহার করার আগে ওয়েব ঠিকানা ভালোভাবে যাচাই করা উচিত। অনেক সময় ভুয়া ওয়েবসাইটের লিঙ্ক আসল ওয়েবসাইটের মতোই দেখায়, তবে সেখানে কিছু অক্ষরের পার্থক্য থাকতে পারে। এছাড়া সার্চ ইঞ্জিনের শীর্ষে থাকা বিজ্ঞাপনগুলো দেখে বিভ্রান্ত হওয়া উচিত নয়, কারণ এসব বিজ্ঞাপনও প্রতারণামূলক হতে পারে। নিরাপদ পদ্ধতি হলো পরিচিত প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করা, যাতে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের উপর নির্ভর করতে না হয়। সাইবার নিরাপত্তার জন্য সতর্ক থাকা এবং বিশ্বাসযোগ্য সোর্স থেকে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সচেতনতা এবং প্রমাণিত সফটওয়্যার ব্যবহার করা জরুরি। শিহাব ইসলাম, ATN নিউজ।